রাসূল হয়ে আমার মৃত্যুর এত যন্ত্রণা, বুকের মধ্যে যখন হাত দিলাম আমার কলিজাটা নবে ছিঁড়ে যায়, এত যন্ত্রণা। আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন রাসূল হয়ে যদি আমার এত মৃত্যুর যন্ত্রণা হয়, ওরে মালাকুল মাউত, আমার উম্মতেরা তারা তো গুনাহগার, তারা তো গুনাহগার হবে, তাদের মৃত্যুর কি যন্ত্রণা হবে। আমি পয়গম্বর হয়ে সহ্য করতে পারতেছি না, আমার উম্মতেরা কিভাবে সহ্য করবে। হে মালাকুল মাউত, একবার সিদ্ধান্ত দাও, এমন কোন আমল আছে নাকি, এমন কোন আমল আছে নাকি যেটা করলে মৃত্যু হবে কিন্তু মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল আছে, বলেন তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী বলেন তাড়াতাড়ি বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির মৃত্যু হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে না। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি, নামাজে যে দরুদ পড়ি সে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। আপনারা সবাই জানেন তো, সবারই পরিচিত একটা আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে এত ফজিলত দিছে, এত ফজিলত। যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে তার বাড়িতে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মরণ হবে, কিন্তু মরণের যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আয়াতুল কুরসির মধ্যে কত ফজিলত, এই ফজিলতটা জানার প্রয়োজন আছে না নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ সময় চলে এলেন, মালাকুল মাউত আল্লাহর নবীর অনুমতি নিলেন। নেওয়ার পর যখন আল্লাহর নবীর বুকের মধ্যে হাত রাখলেন, মালাকুল মাউত যখন নবীজির রূহটা কবজ করার জন্য, মালাকুল মাউত যখন নবীর বুকের উপর অর্থাৎ সিনার উপরে যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চিৎকার দিয়ে বলেন, মালাকুল মাউত হাতটা সরিয়ে দাও, হাতটা সরিয়ে দাও। নবীজি আমার বললেন, চিৎকার দিয়ে উঠলেন, ওগো মালাকুল মাউত হাতটা সরিয়ে দাও, হাতটা সরিয়ে দাও। মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আল্লাহর কাছে যাওয়ার কোনো পথ নাই? আপনার কি মৃত্যুর জন্য কোনো পথ নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মালাকুল মাউত, এমন কোনো কারণ নাই। এ মালাকুল মাউত, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি একজন পয়গম্বর হয়ে, আমি একজন নবী হয়ে, আমি একজন রাসূল হয়ে আমার মৃত্যুর এত যন্ত্রণা, বুকের মধ্যে যখন হাত দিলাম আমার কলিজাটা নবী ছিঁড়ে যায়, এত যন্ত্রণা। আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন রাসূল হয়ে যদি আমার এত মৃত্যুর যন্ত্রণা হয়, ওরে মালাকুল মাউত, আমার উম্মতেরা তারা তো গুনাহগার হবে, তাদের মৃত্যুর কি যন্ত্রণা হবে। আমি পয়গম্বর হয়ে সহ্য করতে পারতেছি না, আমার উম্মতেরা কিভাবে সহ্য করবে? হে মালাকুল মাউত, একবার সিদ্ধান্ত দাও, এমন কোন আমল আছে নাকি, এমন কোন আমল আছে নাকি যেটা করলে মৃত্যু হবে কিন্তু মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল আছে, বলেন তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির মৃত্যু হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে না। অনেকে তো আছি আমরা নামাজই পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজে যাই না, কিন্তু আয়াতুল কুরসি পাঠ করবো কিভাবে? ওরা গাদ্দার, একটু নামাজে যাই আমার আল্লাহরে স্মরণ করে দে। 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির মৃত্যু হবে কিন্তু মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি পড়লে চুরি হবে না। রাত্রিবেলা যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা উযু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, তাহলে তার বাড়িতে চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির বাড়িতে ফেরেশতা আল্লাহ আসমান থেকে নিযুক্ত করে দেয় পাহারা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যাকাতের মাল এসেছে। এমন সময় আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে একটা বৈঠক ডাকলেন। ডেকে আল্লাহর নবী নসিহত পেশ করতেছেন।
আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, কে আছো এমন যুবক, কে আছে এমন সাহাবী যে আমার যাকাতের মালগুলো পাহারা দিবে? কে আছো এমন, কে আছো? একটু দাঁড়ায় যাও, যাকাতের মালগুলো পাহারা দেওয়ার জন্য কে থাকতে পারবে? আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকর দাঁড়ায় আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি এই যাকাতের মাল পাহারা দেব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, তোমাকে দিয়ে কাম হবে না, কারণ তুমি হলো নরম মনের মানুষ। আল্লাহু আকবার বলেন। তুমি নরম মনের মানুষ, তোমাকে দিয়ে গরম কাজ হবে না। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যাকাতের মাল পাহারা দিতে চাই। বলে, না, নরম মানুষ দিয়ে গরম কাজ হয় না। আল্লাহর নবীর সাহাবীর মধ্যে নরম মনের সাহাবী ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর আল্লাহর নবীকে আকুতি মিনতি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাহারার দায়িত্ব নিয়ে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এর বদলে, তোমার বদলে আমি ওমরকে রেখে দিতে চাই। আবু বকর বলতেছে, না হুজুর, কোনো প্রয়োজন নাই, আমি এই যাকাতের মাল পাহারা দেব। যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আবু বকরকে রেখে দেওয়া হলো। সালাতুল ইশার নামাজ হয়ে গেল। হযরতে আবু বকর রাত্রিবেলা পাহারা দিচ্ছেন। পাহারা দিতে 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 আল্লাহর নবী পাহারা দেওয়ার জন্য আদেশ দিলেন। ইশার নামাজে, সালাতুল ইশার নামাজের পর কাজে লেগে পড়লেন, পাহারাদারের কাজে লেগে পড়লেন। হযরতে আবু বকর পাহারাদারের কাজে লেগে পড়লেন। হঠাৎ করে পাহারা দিতে দিতে দেখতেছেন, হঠাৎ করে একদিকে এক কানি থেকে, একটা সাইড থেকে একজন লোক মালসামানা ব্যাগে ভরাইতেছেন। অর্থাৎ চোর মালসামানা ব্যাগে ভরাইতেছেন। এমন সময় আবু বকর, সে নরম মনের মানুষ, তো গরম হতে পারে না, সুন্দরভাবে এসে পেছন থেকে ধপ করে গর্দানটা ধরে ফেলেছে। আবু বকর যখন গর্দানটা ধরলেন, আবু বকর বলে, তুমি কে? তোমার এত বড় সাহস কিভাবে হলো? আল্লাহর নবীর যাকাতের মাল আমি পাহারা দিচ্ছি, তোমার এত বড় সাহস কে দিল যে তুমি এখানে এসেছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? চোর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, ও হুজুর, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমার ঘরে কোনো খাবার দাবার নাই, বাড়িতে সন্তানরা না খেয়ে আছে, বিবি বাচ্চারা না খেয়ে আছে, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানরা খিদার জ্বালায় কাতরাচ্ছেন আর কান্না করতেছেন। নরম মনের মানুষ আবু বকর যাকাতের মাল একটু দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, তোমার যাকাতের মালে পাহারা দেওয়ার খবর কি? আবু বকর মুস্কি হাসে, আমার নবীও মুস্কি হাসি দেওয়া শুরু করলেন। আবু বকরকে ডাক দিয়া নবী বলে, আবু বকর, তোমাকে কালকে আমি যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য রেখেছিলাম, তুমি তো বলেছিলে আমি যাকাতের মাল ঠিকভাবে পাহারা দিব, কিন্তু যখন একটা চোর আসলো তুমি তাকে পাহারার মালগুলো কেন দিয়ে দিলে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কিভাবে জানেন আমি চোরকে মাল দিয়ে দিয়েছি? কিভাবে জানেন আপনি, একটু বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এখানে কোনো বিষয় নাই, এখানে কোনো কারণ নাই। তুমি আবু বকর রাত্রিবেলা রাত জেগে জেগে পাহারা দিবা, আমি নবী ঘুমাবো, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। তুমি আবু বকর রাত জেগে জেগে পাহারা দিবা আর আমি নবী ঘুমাবো, এটা হতে পারে না রে আবু বকর, এটা হতে পারে না। আমি পাহারা দিয়েছি, তুমি ওখানে যাকাতের মাল পাহারা দিয়েছো, আমি মসজিদে নববীর বারান্দা থেকে তোমাকে লক্ষ্য রেখেছি। তখন আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দয়াবান, আপনার মনটা এত সুন্দর, আপনি এত দয়াবান,
এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর, একটা কথা বলতে চাই, তুমি কালকে কিসের জন্য তাকে মাল দিয়ে দিলাম, কিসের জন্য দিলাম? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোরটা এত আকুতি মিনতি করেছে, চোখের পানি ফেলায়া ফেলায়া আমার কাছে যাকাতের মাল চাইছে, আমি একটু দিয়ে দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাকে দিয়ে কাম হবে না, কারণ তুমি এই কামের জন্য পারদর্শী নয়, তোমাকে দিয়ে কাম হবে না, কারণ তুমি নরম মনের মানুষ। আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, আমি আর নরম থাকবো না, আমার গরম হয়ে যাব। আবু বকর বললেন, হুজুর, এবার আমাকে রাখেন, এবারের জন্য একটু ক্ষমা করব। বলেন, না, তোমাকে আর রাখা যাবে না, এবার আমি ওমরকেই রেখে দেবো। বলে, না আল্লাহর রাসূল, আমি এ থেকে যাব, আমি আজকে আর একটু মালও চুরি হবে না, কাউকে দিব না। হযরত আবু বকরকে আবারও পাহারাদার কাছে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর হযরত আবু বকর সালাতুল ইশার নামাজ পড়ে পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়া দিতে দিতে আবার এক সাইড থেকে, আবার এক কোণা থেকে কে যেন মালবে থলিতে ভরতেছেন, ব্যাগে ভরতেছেন। এমন সময় যখন থলিতে ভরতেছেন, এমন সময় আবু বকর একটু আজকে গরম, এই গরম আজকে একটু হালকা গরম হয়ে গেছে। আবু বকর এবার আগের দিন একটু সরকে হালকা করে ঘাপটা ধরেছে, আজকে যে একদম জোরে খপ করে ধরে ফেলছেন। তুমি কোন বাপের ছিলে? তোমার এত বড় সাহস কিভাবে হলো? আবার আজকে তুমি এসেছো, তুমি কি কালকের ঘটনা শোনো নাই? আমি এখনই আমি ওমরকে ডাকবো তোমার বিচার করার জন্য, আমি এখনই ওমরকে ডাকবো। হযরত সোর ডাক দিয়ে বললেন, হুজুর, এরকম করবেন না, ওমরকে যদি আপনি ডাকেন আমার অবস্থা একদম টাইট করে ফেলবে। ওমরকে ডাকার কোনো প্রয়োজন নাই। সাহাবীদের মধ্যে সব থেকে সাহসী লোক ছিলেন, সব থেকে গরম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ছিলেন, আল্লাহর রাসূলের সাথে যখন কথা বলতেন তখন তার মনটা অনেক নরম ছিল, কিন্তু কাফের বেঈমানদের সাথে যখন লড়তো তখন তার মনটা অনেক গরম ছিল। আবু বকরকে দেখে শয়তানও পালিয়ে যায়, ওমরকে দেখে শয়তানও সেফ কেটে যায়, ওমরকে দেখে শয়তানও পালিয়ে যায়। এমন সময় ডাক দিয়ে বলতেছেন, ওগো চোর, আমি এবার ওমরকেই ডাকবো তোমার বিচারের জন্য। চোর ডাক দিয়ে বলছেন, হুজুর, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। চোর তো এখনো মুখ ঘুরায় নাই। আবু বকর বলে, আগে কথা পরে আগে তোমার মুখটা দেখাও দেখি তুমি কে। যখন পেছন দিকে ঘুরছে, আবু বকর বলে, তুমি না কালকে চুরি করতে এসেছিলা? তোমাকে না কালকে একটু যাকাতের মাল দিলাম, তোমাকে কালকে যাকাতের মাল দিয়েছি, তোমার কেউ তো হয়নি, আবার আজকে আসছো? আজকে আমি তোমার ওমরের দ্বারাই বিচার করিয়ে ছাড়ব। চোর আজকে আরো বেশি আকতে মিনতি করতেছে, হুজুর, আমার ঘরে কালকে যেটা দিয়েছেন ওটাই শেষ, কালকেই শেষ হয়ে গেছে, আজকের জন্য কোনো ঘরে খাবার নাই, কোনো মাল সামান নাই যে খাবো। ছোট ছোট বাচ্চারা খিদার মধ্যে কাতরাচ্ছে। চোরকে নরম মনের মানুষ আজকে একটু বেশি করে দিয়ে দিলেন। পরের দিন ফজরের নামাজ হলো, আবু বকরও মুস্কি হাসি, আমার নবীও মুস্কি হাসি। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর, কি খবর? যাকাতের মাল পাহারার কি খবর? আবু বকর চিন্তায় পড়ে গেলেন, বলে, আজকে কইলে আমার আর পাহারায় রাখবো না, আজকে যদি এই ঘটনা শুনে তাহলে বুঝি আমার পাহারায় রাখবে না। এমনটা যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কালকে যাকাতের মালের খবর কি? যাকাতের পাহাড়ের খবর কি? তুমি একটু তাড়াতাড়ি বলো। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে আরেকজন চোর ওই চোর এসেছিল, গতকালকে যে চোর এসেছিল আজকে ওই চোর এসেছে, আমাকে এমন ভাবে আকুতি মিনতি করতেছে, এমন ভাবে রিকোয়েস্ট করতেছিল, এমন ভাবে আমার সাথে এমন ভাবে কথা বলতেছে, আমি মন আর শক্ত করতে পারি নাই, এমনিতেই নরম মনের মানুষ।
এমন সময় আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনটাকে থামাতে পারি না, আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবীর আজকে একটু মাথাটা গরম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমার দ্বারাই যাকাতের মাল আমানত হবে না, বরং আমি ওমরকে রেখে তোমাকে আর রাখা যাবে না। এবার আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা দিন মাত্র সময়, এই সময়ের মধ্যে ওমরকে কেন আমাকেই রেখে দেন? কালকে থেকে আর কোনো চোর আসতে পারবে না, আশেপাশে কোনো চোর আসতে পারবে না। আমি আবু বকর যতক্ষণ আছি ততক্ষণ কোনো চুরি হবে না। আবু বকর আজকে সেই ফিকে আছে, চোর আসা মাত্রই ওকে ধরে ওমরের কাছে নিয়ে যাবে। এমন সময় হযরতে আবু বকরকে পাহারা দেওয়ার সময় হয়ে গেল। সালাতুল ইশার নামাজ পড়ার পর, সালাতুল ইশার নামাজের পর হযরতে আবু বকর আবার কালকের মতো গত 2 দিন যেভাবে পাহারা দিয়েছিল ওইভাবে পাহারার মধ্যে এগিয়ে গেল। পাহারা যখন হয়ে গেল, পাহারা দিতে দিতে আবার দেখতেছেন এক কোণা থেকে, এক সাইড থেকে কে যেন মাল ভরতেছে। আবু বকর আজকে এমন গরম হয়েছে, চোরকে যে আজকে একটু গরম, 2 দিন একটু হালকা করে ধরেছিল, আজকে যে থপ করে গলাটা ধরে ফেলেছে, গর্দান ধরে ফেলেছে। আজকে একটু রাগী, আজকে একটু রাগ হয়ে গেছে, রাগেতে লাল হয়ে গেছে। ধরে যখন আবার চোরের মুখ দেখলেন, চোরের মুখ যখন দেখলেন গত 2 দিনে সে এসেছিল, আজকে 3য় দিনে ওই একই চোর। মাথা গরম, তোমাকে তো 2 দিন মাল দিয়েছে, আবার আজকে এসেছো কেন? চোর আবার একদিন মিনতি করতেছেন, ইয়া আবু বকর, আমি যে 2 দিন মাল নিয়ে গেছি ওই 2 দিনই শেষ হয়ে গেছে, আজকে একটু বেশি করে দেন যেন আজকের দিনটা পার করতে পারি। আবু বকর গরম, কয় আজকে আবার মাল চাস? মাল তোরে দেবো, আগে ওমরের কাছে চল। আবু বকর খুবই জ্ঞান শিখার জন্য তার অনেক আগ্রহী ছিল, তার অনেক ইলম শিখার জন্য অনেক তার ইচ্ছা ছিল। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, হুজুর, আমি চুরি করেছি, কিন্তু ওমরের কাছে নিয়ে যাবে না? না, ওমরের কাছে নিয়ে যান না, আমি আপনাকে একটা জ্ঞান শিখাতে চাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, তুই তো চোর, তুই আমাকে কি জ্ঞান শিখাবি? বললেন আবু বকর, ও হুজুর, আমি চোর, আপনাকে একটা জ্ঞান দিতে চাই। বলে, তুই কি জ্ঞান শিখাবি? কয়, জ্ঞান শিখাবো, কিন্তু শর্ত আছে 2টা। বলেন কয়টা? প্রথম নম্বর শর্ত হলো, আবু বকর, আমি যদি আপনাকে এই জ্ঞানটা শিখিয়ে দেই, তাহলে যাকাতের যত মাল আছে সমস্ত মাল আমাকে দিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমাকে ওমরের কাছে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বলেন, বলো, তোমার এই জ্ঞানের কথাটা আমার সামনে একটু বলো, আমি তোমাকে সমস্ত যাকাতের মালগুলো দিয়ে দিব। গরম হয়ে কোনো লাভ হলো না, আজকেও যাকাতের মাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এবার ডাক দেয়া বলতেছেন, আবু বকর, আমি আপনাকে একটা জ্ঞান দিতে চাই। সে জ্ঞানটা হলো, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় উজু করে ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে আগে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তার বাড়িতে কোনো চুরি হবে না, তার বাড়িতে কোনো ডাকাতি হবে না। আর কোনো ব্যক্তি যদি নামাজের পর সালাম ফেরানোর পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, চোরের এই জ্ঞানের কথা শুনে হযরত আবু বকর তাকে সব যাকাতের মাল দিয়ে দিলেন। পরের দিন ফজরের নামাজ হয়ে গেল, গোডাউন ফাঁকা। নবী ডাক দেয়া বললেন, আবু বকর, কেন গোডাউন ফাঁকা? আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার ঘটনাটা শুনেন।
ওই চোরকে আমি একটা জ্ঞানের বিনিময়ে সবকিছু দিয়ে দিয়েছি। বলে তোমাকে চোর কি জ্ঞান দিয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চোর যে জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানটা হলো যদি কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমাতে যায়, উঁচু করে ঘুমিয়ে যদি আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, তাহলে তার বাড়িতে কোনো চুরি ডাকাতি হবে না। এবং কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার নাকি মৃত্যু হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার বলেন।